তীব্র তাপদাহে দেশের অনেক জেলার সড়কের উপরিভাগে বিটুমিন গলে যেতে দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সড়কে যে বিটুমিন ব্যবহার করা হয়েছে সেটি এই তীব্র গরম সহ্য করার উপযোগী নয়। তাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ও নিম্নমানের নির্মাণ কাজই এই ক্ষতির কারণ। সম্প্রতি যশোর, চুয়াডাঙ্গা ও শরীয়তপুরের বেশ কিছু স্থানে সড়ক মহাসড়কের উপরিভাগ গলে গেছে, যা সড়ক নিরাপত্তার জন্য হুমকি। পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক হাদিউজ্জামান জানান, সাম্প্রতিক বছরগুলোতে সড়কে ৬০ থেকে ৭০ গ্রেডের বিটুমিন ব্যবহার করা হয়েছে, যা ৬০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশের তাপমাত্রায় নরম হতে শুরু করে। সড়ক ও জনপথ বিভাগের ৩ জন প্রকৌশলী এই মতের সাথে একমত এবং আরেকজনের মতে এইসব বিটুমিন আসলে অনেক কম তাপেই নরম হয়ে যায়। সড়কের উপরিভাগের তাপমাত্রা আশেপাশের পরিবেশের চেয়ে ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকে, কারণ বিটুমিন কালো হওয়ার কারণে তা অনেক বেশি তাপ শোষণ করে এবং গাড়ির চাকার সাথে ক্রমাগত ঘর্ষণের কারণে তাপ উৎপাদন হয়। অধ্যাপক হাদিউজ্জামানের মতে, ক্রমাগত তাপের কারণে সড়কে বিটুমিনের স্থিতিস্থাপকতা হ্রাস পায় এবং একটি নির্দিষ্ট সময়ের পরে এটি স্বাভাবিকের চেয়ে অনেক কম তাপমাত্রায় গলতে শুরু করে। অধ্যাপক হাদিউজ্জামানের মতোই সড়কে ব্যবহৃত বিটুমিনের মান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বুয়েটের এআরআই এর সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ। যোগাযোগ করা হলে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান জানান, সড়ক ঠিক করার জন্য অনেক সময় সড়কে সাময়িকভাবে বিটুমিনের পাতলা স্তর ব্যবহার করা হয়, সেটাই সম্ভবত সমস্যার সৃষ্টি করছে। এআরআই এর সাবেক পরিচালক অধ্যাপক হাদিউজ্জামান আরও জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সড়ক পরিবহন কর্তৃপক্ষ প্রস্তুত নয়। উচ্চ গলনাঙ্কের বিটুমিন ব্যবহারের পরামর্শ দিয়ে তিনি আরও জানান, প্রস্তুতি থাকলে তারা পারফরম্যান্স ভিত্তিক বিটুমিন বেছে নিত। প্রয়োজনীয় গবেষণা না করায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কর্তৃপক্ষের অবশ্যই মনে রাখতে হবে যে জলবায়ু পরিবর্তনের ফলে রাস্তার তাপমাত্রা আরও বাড়তে পারে।